This is Mustafizur Rahman from Bangladesh, also the fast bowler. And তবে হঠাৎ লাইভে এসে মুস্তাফিজুর রহমান দুঃখ প্রকাশ করলেন এবং বললেন, আমরা বাংলাদেশি বলেই কি আমাদের ডাকা হয়নি এবারে আইপিএলে গত আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, আর নিলাম থেকেও তাকে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। এবারে আইপিএলে নিলামে বাংলাদেশের 12 জন খেলোয়াড়ের নাম ছিল, তবে সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজের নাম। তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি দল। গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের খেলা মুস্তাফিজ অবিকৃতই থেকে গেলেন। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। রোববার 24 নভেম্বর সৌদি আরবের শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল এবারে মেগা নিলাম। সোমবার দ্বিতীয় দিনে নাম উঠানো হয় মুস্তাফিজের, কিন্তু তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। এর আগে 2016 সালে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সে সময় হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17 উইকেট শিকার করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাইয়ের হয়ে খেলেছেন মুস্তাফিজ। গত আসরে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ, শিকার করেছিলেন 14টি উইকেট। এত ভালো খেলার পরেও অবিকৃতই থেকে গেলেন মুস্তাফিজ, যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি এবারে আইপিএলে মেগা নিলামে। তবে কি তাহলে দেশের রাজনীতির শিকার হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা? প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।